আসসালামু আলাইকুম ইহালাল কবরে এক ফানানাকুম তুমবাসিরুন। হে আল্লাহ তাআলা, এই কবরস্থানে যতগুলো পিতামাতা, মা বোন, ভাই বোন, পাড়া প্রতিবেশী যারা এই গোরস্থানে মারা গেছে, আল্লাহ তাদেরকে তুমি কবরের ভয়ঙ্কর আজাব থেকে রক্ষা করো। তারা যাতে তিনটি প্রশ্ন উঠতে পারে, মান রাব্বুকা রাব্বাল্লাহ, মান দিনুকা দিন ইসলাম, মান নবিকা নবী হজরত মোহাম্মদ মুস্তাফা আহমদ সাল্লাল্লাহু সাল্লাম। হে আল্লাহ, এই মানুষকে এই কবরের কে বেশি করে স্মরণ করা তৌফিক দান করো মাওলা। আল্লাহ তাআলা, এই কবরে যে কি ভয়ঙ্কর আযাব হবে, সেই ভয়ঙ্কর আযাব থেকে সকলকে বাঁচার জন্য ৫ ওয়াক্ত নামাজ, রোজা, ঈমান, আমল, হজ, যাকাত করা তৌফিক দান করো মাওলা। কুল্লু নাফসি যায়িকাতুল মউত ফি নারি জাহান্নামে খালিদিন আরাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হকের হাকিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা খালাকনা জিন্না আর ইনসানা। আল্লাহ তাআলা এই পৃথিবীতে জিন জাতি, মানব জাতি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা একমাত্র ইবাদত করে না। আজকে পবিত্র জুম্মাবারের দিন এই পৃথিবী সৃষ্টি হয়েছিল এবং এই পবিত্র জুম্মাবারের দিন আল্লাহ পৃথিবী সৃষ্টি হবে। এই জুম্মাবারের দিন আমাদের হজরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি আল্লাহর কাছে ধ্যান জ্ঞান জিকির করতো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পবিত্র জুম্মাবার যাতে আমরা মৃত্যুবরণ করতে পারি, হজরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লামের উম্মত হয়ে কালেমা তয়্যবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু পাঠ করে যে আমরা সকলেই যাতে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা, এই কবরকে মানুষকে বেশি বেশি স্মরণ করা তৌফিক দান কর মাওলা। আল্লাহ তাআলা, এই গাড়ি বাড়ি, বাস, অট্টালিকা, জাহাজ, এরপরে কিছুই থাকবে না। রাজা হোক, ফকির হোক, বাদশাহ হোক, নেতা হোক, মন্ত্রী হোক, সকলকে আল্লাহ এই দুনিয়া ছেড়ে খালি হাতে এসেছি, এই খালি হাতে চলে যেতে হবে। আল্লাহ, তাই আমাদের কিসের এত অহংকার? এই অহংকার থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ তাআলা, আমি তোমার দরবারে খাস করে দোয়া করছি, আল্লাহ এই কবরকে মানুষকে বেশি বেশি স্মরণ করা তৌফিক দান করো। আমি যে এই ভিডিওটা করছি শুধু লোক দেখানোর জন্য না, মানুষকে সচেতন করার জন্য আমি এই ভিডিওটা করলাম। এই কবরস্থানে সারা বিশ্বব্যাপীকে তুমি জান্নাতের টুকরা বাগান বানিয়ে দাও এবং আমাদের আদি পিতা মাতা আদম হাওয়া সাল্লাম থেকে শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লামের দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওনার রওজা পাকে দোয়া পৌঁছে দাও। আল্লাহ তাআলা, কিয়ামতের হাসরের ময়দানে আল্লাহ তুমি সমস্ত সবকে তুমি জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। আল্লাহ তাআলা, আমি তোমার দরবারে খাস করে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের সকলের গুনাহ খাতা মাফ করো। আল্লাহ তাআলা, তুমি কিয়ামতের হাসরের মধ্যে আল্লাহ তুমি সমস্ত সবকে ভয়ঙ্কর আযাব থেকে বাঁচাও। আল্লাহ তাআলা, তুমি এই গোরস্থানকে আমাদেরকে সকল আসতে হবে। এই গোরস্থানে যারা পিতামাতা, মা বোন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, সারা বিশ্বব্যাপী জিন জাতি, মানব জাতি, ছোটো ছোটো ভাই বোন যারা গোরস্থানে কাফনের প্রতি শুয়ে আছে, আল্লাহ তাদের প্রত্যেকটা রুহতে দোয়া পৌঁছে কবর আযাব থেকে রক্ষা করো। তারা তিনটি প্রশ্ন উঠতে পারে, মান রাব্বুকা রাব্বাল্লাহ, মান দিনুকা দিন ইসলাম, মান নবিকা নবী হজরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লামের উত্তর দিতে পারলাম। আল্লাহ তাআলা, যে সমস্ত লোকজন ফকির মিসকিন খাবার খেতে পারে আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দান করো। আল্লাহ তাআলা, আমরা সকলেই যাতে মিলেমিশে থাকতে পারি। আল্লাহ আখিরি দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আমিন, আমিন সুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, এই কবরস্থানে আমাদের সকলকে একদিন চলে আসতে হবে। খালি হাতে এসেছি, খালি হাতে চলে যেতে হবে। আল্লাহ, তাই এই গোরস্থানকে মানুষকে বেশি বেশি স্মরণ করো, তৌফিক দান করো। চলার পথে বলার পথে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তুমি খাস দিলে আমাদেরকে ক্ষমা করবেন। আমা আলাইনাল বালাক সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি ওয়া সালাম আলহামদুলিল্লাহি আলামিন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা জিন জাতি, মানব জাতি সৃষ্টি করেছে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, আমাদের জিনের মধ্যে তেমন ভালো মন্দ আছে। আল্লাহ, তাই আমরা সকলেই যাতে একত্রে মিলিত থাকতে পারি এবং সারা বিশ্বব্যাপীকে তুমি ৫ ওয়াক্ত নামাজ, রোজা, ঈমান, হজ করা ইমানদার ব্যক্তি বানাতে। আল্লাহ সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি ওয়া সালাম আলহামদুলিল্লাহি আলামিন, আমিন সুম্মা আমিন।